হাদিস সংরক্ষণ এবং ক্রমবিকাশের যুগসমূহ এখানে খুব বেশি আলোচনা করব না। এখানে মূল মূল প্রথম যুগ কত থেকে কত, আর বাকি তোমাদের পিডিএফ শিট দেওয়া হবে, যেহেতু বাংলা সময় আবার আরেকটা শিট আছে, আমরা আজকেই দুইটা শিট শেষ করবো ইনশাল্লাহ। সেহেতু মূল মূল কিছু বলে যাব তথ্য। সেটা হচ্ছে প্রথম যুগ ছিল নবুয়তের প্রথম বছর থেকে 99 হিজরি। অনেকে বলে থাকে যে হাদিস রাসূলের যুগে হাদিস কি হয় নাই, যারা ওই যে যারা হাদিস মানতে আহ অস্বীকার করে, তাদের একটা কথা হচ্ছে রাসূলের যুগে হাদিস লিপিবদ্ধ ছিল না, এটা পরবর্তীতে আইসা হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। তো যেহেতু যেই জিনিসের লিপিবদ্ধতা, যেই জিনিসের সংরক্ষণের কোনো খোঁজ নাই, সংরক্ষণের কোনো কোনো মানে দায়বদ্ধতা নেই, সেই জিনিসকে আমরা কিভাবে মানবো? যারা হাদিস মানতে অস্বীকার করে তারা এরকম যুক্তি দিয়ে থাকে, কিন্তু আমরা ইতিহাস এবং অন্যান্য যদি হাদিসে যদি লক্ষ্য করি, দেখতে পাবো যে রাসূলের যুগ থেকে কিন্তু হাদিস লিপিবদ্ধ করার একটা প্রচলন চলে আসছে। হ্যাঁ, প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন যে তোমরা আমার কাছ থেকে হাদিস লিখো না, কারণ তখন রাসূলের নিকট ওহী আসতেছিল, কোরআন নাজিল হইতেছিল। তখন যদি লিপিবদ্ধ করা হয়, তখন কোরআনের সাথে হাদিসের একটা সংমিশ্রণ হয়ে যেতে পারে। তো যার কারণে তিনি প্রথমত নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য করা সম্ভব হয়েছিল, যে এটা কোরআন এটা হাদিস, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হচ্ছে সময় আবু শাহ নামক এক ব্যক্তিকে বললেন যে দেখি উক্তুবুলি আবি শাহ, যে হে সাহাবীরা, তোমরা আবু শাহ নামক ব্যক্তিকে তোমরা কি করো, হাদিস লিখে দাও। এখন আর তোমাদের হাদিস লিপিবদ্ধ করার ক্ষেত্রে কোনো কি নাই, সমস্যা নাই। তাহলে আমরা বুঝতে পারি যে হাদিস যে সংকলন, এই সংকলনটা প্রাথমিক কিছু সময়ের জন্য নিষেধাজ্ঞা ছিল, কিন্তু পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটাকে আবার লিপিবদ্ধ করার আদেশ দিয়েছিলেন। সুতরাং এটা বলার সুযোগ নেই যে হাদিস রাসূলের যুগে লিপিবদ্ধ ছিল না। এটা হচ্ছে প্রথম যুগ। দ্বিতীয় যুগ হচ্ছে, এবং প্রথম যুগেই সাহাবী কর্তৃক কিছু হাদিসের সহিফা সংকলন করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত হাদিসের কিতাব সংকলন করেছেন সেগুলোকে বলা হয় সহিফা। প্রশ্ন হতে পারে যে সহিফা কাদের সংকলিত গ্রন্থ, সাহাবীদের, তাবিদের, নাকি তাবে তাবিদের, নাকি ইমামদের? তখন উত্তর হবে যে সাহাবীদের। সাহাবীরা যে সমস্ত হাদিসের কিতাব সংকলন করেছেন সেগুলোকে বলা হয় সহিফা, এটা মনে রাখতে হবে। তো আব্দুল্লাহ বিন আমর ইবনে আস সাহাবী, তিনি একটা সহিফা লিখেছিলেন, সংকলন করেছিলেন, এবং তার নাম দিয়েছিলেন আস-সহিফা আস-সাদিকা, যেই নাম রাসূল নিজেই দিয়েছিলেন, এবং এতে প্রায় 1000 হাদিস ছিল। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা সহিফা লিখেছিলেন, তার একটা সহিফার নাম ছিল মুসনাদু আবি হুরাইরা। এভাবে আহ রাসূলের যুগেও যে হাদিস সংকলিত হয়েছে, আমরা কিন্তু এই আহ বিভিন্ন সাহাবীদের যে সংকলিত হাদিস গ্রন্থ, সেখান থেকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা সহিফা ছিল, তার সহিফার সংখ্যা এত বেশি ছিল যে একটা উট বোঝাই করার পরিমাণ, মানে একটা উটে যত মালামাল আটে এরকম। এবং এছাড়া অনেক সাহাবীরাই অসংখ্য সহিফা লিখেছিলেন, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু, সামিরা বিন জুনদুব, আব্দুল্লাহ বিন মাসউদ এবং সাদ রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীরাই কিন্তু কি করেছিলেন, হাদিস সংকলন করেছিলেন। ইসলাম এবং সাহাবীদের যুগ। আর পরবর্তী দ্বিতীয় যুগটা, সেটা হয় আহ, উমর বিন আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, তার খেলাফত প্রাপ্তির পর থেকে। আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল। আচ্ছা, তাহলে হাদিস সংকলনের যে দ্বিতীয় যুগ, এটা হচ্ছে খলিফা ওমর বিন আব্দুল আজিজের খেলাফত প্রাপ্তির পর থেকে পরবর্তী 100 বছর, এবং এটা ছিল তাবি এবং তাবি তাবিদের যুগ। এবং এই সময় স্যার, খোলাফায়ে রাশিদিন আসসালামু আলাইকুম। সাহাবীগণ। ওয়াসালাম। উস্তাদ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই সহিফা যে সাহাবী মানে সাহাবীদের এখানে এসে বসছে,
সহিফা যায় যে নবী আদম আলাইহিসসালাম, শাহ আলাইহিস সালাম, ও এখানে তো সফিয়া মানে বলে। তো এই দিকে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? ও, এই সহিফা তো এমনি আমরা এই, স্বাভাবিক এখনো তো আমরা যে কোরআনের যেই সহিফা বলি আমরা, সহিফা সহিফা মানে শাব্দিক অর্থ যে পান্ডুলিপি, এই জাতীয় যেই বিষয়গুলো আছে সেগুলাকে আমরা এমনি বলে থাকি যে সহিফা। কিন্তু এই যে সহিফা, সাহাবিদের সহিফা, এটা হাদিস বিষয়ক, এটা এক্সট্রা। বাকি অন্যান্য যে সহিফা গুলা বলি এটা স্বাভাবিক। আহ, এখনো যদি কোনো পান্ডুলিপি, এই পান্ডুলিপির আরবি আমরা সহিফা হিসেবে ব্যবহার করি, যে সহিফা অমুক সহিফা অমুক সহিফা, ঠিক আছে, অর্থাৎ পান্ডুলিপির আরবি হিসেবে সহিফা বলে থাকি। কিন্তু সাহাবিদের যে সহিফা ছিল, যে সহিফা আমর ইবনে আস, সহিফা আবু হুরায়রা, অর্থাৎ তারা হাদিস গুলাকে সংকলন করছে। আর যেহেতু সাহাবিদের সংকলিত হাদিস, এটা আলাদা একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে সহিফা বলা হয়েছে। রাসূলদের সহিফা যে, বুঝি নাই। মানে এই রাসূলদের যে সহিফা আছে কিতাব সমূহ। হ্যাঁ, ওটা হচ্ছে ওটা অন্য, ওটা অন্য, মানে তাদের সেখানে তাদের তাদের বিভিন্ন হুকুম আহকাম, তাদের যে শরীয়তের বিষয়গুলা, এইগুলা বিভিন্ন কিছু লিপিবদ্ধ ছিল। ঠিক আছে, বাকি ঠিক আছে। সাহাবীদের যে সহিফা, এটা হচ্ছে হাদিস, সরাসরি রাসূল থেকে যে হাদিসগুলা তারা লিপিবদ্ধ করে রাখছেন, যখন যখন যে সাহাবী রাসূলের সান্নিধ্যে গেছেন, যে হাদিসগুলো শুনছেন, সেগুলো তারা লিপিবদ্ধ করছেন। বাকি অন্যান্য যে সহিফা বিভিন্ন নবীদের, সেটা হাদিস সংকলিত সহিফা নয়, এটা তারা তাদের বিভিন্ন আম, তাদের যুগের যে বিভিন্ন হুকুম আহকাম তাদেরকে যে শরীয়ত দেওয়া হয়েছিল, সেই শরীয়ত গুলা লিপিবদ্ধ ছিল সেখানে। ঠিক আছে স্যার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা আম, যে বিষয়টা পড়তেছিলাম, যে দ্বিতীয় যুগ হচ্ছে 100 হিজরি থেকে 200 হিজরি। এটা হচ্ছে তাবি এবং তাবে তাবিদের যুগ। খুলাফায়ে রাশিদিন, সাহাবা, কিবারুত তাবিন যুগে হাদিসের চর্চা ও শিক্ষা শিক্ষা ব্যবস্থা ব্যাপকতা লাভ করলেও তা পূর্ণতা পায়নি। তবে এই যুগেও হাদিস মুখস্থকরণ, ব্যাপক চর্চা ও সংকলনের বিকাশ শুরু হয়, এবং ক্রমবিকাশ দ্রুত ধারা শুরু হতে থাকে। এবং উমর বিন আব্দুল আজিজ যখন তিনি খেলাফত লাভ করেন, তখন হাদিস সংরক্ষণের একটা প্রয়োজনীয়তা অনুভব করেন, এবং যার কারণে তিনি সরকারি ভাবেই অর্ডার দেন যে হাদিস যেন কি করা হয়, আহ লিপিবদ্ধ করা হয়। এবং তিনি বলেছিলেন যে উমদুরু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যেখানে হাদিসের রাসূলের হাদিস পাও, তোমরা সবগুলাকে কি করো, ফাজমিউ, একত্রিত করো। কারণ আমি এলেম চলে যাওয়ার বা হাদিস এগুলা একেবারে মুছে যাওয়ার আশঙ্কা করতেছি। এজন্য তিনি কি করছেন, একেবারে সরকারি ভাবে তিনি হাদিস জমা করার তাগিদ দিয়েছেন বা অর্ডার দিয়েছেন। এবং এই যে ওয়ার্ডার, এই ওয়ার্ডারের প্রথম যে সাড়া দিয়েছিলেন তিনি হচ্ছে ইমাম শিহাব আজ-জুহরি এবং মাআকাল এবং অন্যান্য অনেকেই। এবং এই জন্য ইমাম করেছিল উমর বিন আব্দুল আজিজ, তিনি যে ওয়ার্ডটা দিয়েছিলেন যে হাদিস তোমরা সংকলন করো সরকারি ভাবে, এই আদেশে বা এই যে কাজ, এই কাজে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইমাম শিহাব আজ-জুহরি। যার কারণে ইমাম শিহাব আজ-জুহরিকে হাদিস শাস্ত্রের জনক বলা হয়। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হাদিস শাস্ত্রের জনক কোন ইমামকে বলা হয়। উত্তর হচ্ছে ইমাম শিহাব আজ-জুহরি। কারণ ইমাম আব্দুল আজিজ, উমর বিন আব্দুল আজিজ যখন সরকারিভাবে হাদিস সংকলনে অর্ডার দেন, তখন ইমাম শিহাব আজ-জুহরি তিনি অন্যতম ভূমিকা পালন করছিলেন এই সংরক্ষণের ক্ষেত্রে, এই লিপিবদ্ধ করার ক্ষেত্রে। যার কারণে তার এই অবদানের কারণে, ভূমিকা রাখার কারণে তাকে হাদিস শাস্ত্রের জনক বলা হয়। আচ্ছা, এবং এই দ্বিতীয় যুগে কিছু প্রসিদ্ধ হাদিস গ্রন্থ রয়েছে, যেমন যেমন মুয়াত্তা মালিক, ঠিক আছে, পরে হচ্ছে কিতাবুল আথার ইমাম আবু হানিফার, পরে কিতাবুল ইমাম শাফির, মুসনাদে আহমদ, ঠিক আছে, পরে হচ্ছে কিতাবুস সুনান, জামিউল কাবীর ওয়া জামিউস সগীর, কিতাবুল খরাজ। এগুলো হচ্ছে দ্বিতীয় যুগের কিছু গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ। এরপর যেই যুগ, সেটা হচ্ছে তৃতীয় যুগ, যেটা 200 হিজরি থেকে 300 হিজরি পর্যন্ত। এবং এই যুগকেই, হিজরি তৃতীয় শতাব্দীকেই হাদিস চর্চা, হাদিস সংরক্ষণ, হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়। প্রশ্ন হয়ে থাকে যে কোন শতাব্দীকে হাদিস সংরক্ষণের বা হাদিস চর্চার স্বর্ণযুগ বলা হয়। উত্তর হচ্ছে হিজরি তৃতীয় শতাব্দীকে হাদিস চর্চা, হাদিস সংরক্ষণের স্বর্ণযুগ বলা হয়। এই যুগেই এমন সব হাকিমুল হাদিস বা হুজ্জাতুল হাদিস বা হাফিজুল হাদিস, এমন কিছু মুহাদ্দিসিনের আগমন ঘটেছে, যাদের উদাহরণ বর্তমানে বা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তাদের মতো
আসবে না মনে হয়, খুবই কম, এবং ভবিষ্যতেও আসবে না। এবং এই তৃতীয় যুগেই আমরা যে জানি যে কুতুবুস সিত্তা, সহিহ যে প্রসিদ্ধ 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ রয়েছে, এই তৃতীয় যুগেই হিজরি তৃতীয় শতাব্দীতেই এই 6টা কিতাব কি হয়, লিপিবদ্ধ হয়। এই জন্যই এই যুগকে বলা হয় আহ এটা হচ্ছে সহিহ কিতাবুস সিত্তা লিপিবদ্ধ করার যুগ, এবং এটাকে হাদিস সংকলনের স্বর্ণযুগও বলা হয়। এবং এই যুগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারী লিপিবদ্ধ করেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সবাই এই হিজরি তৃতীয় শতাব্দীতেই কি করেন, তাদের কিতাবগুলা রচনা করেন, সংরক্ষণ করেন, লিপিবদ্ধ করেন। যার কারণে এই তৃতীয় যুগকে, হিজরি তৃতীয় শতাব্দীকে হাদিস সংকলনের, হাদিস যাচাই বাছাইয়ের স্বর্ণযুগ বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে চতুর্থ যুগ, সেটা হচ্ছে 300 থেকে 400 হিজরি পর্যন্ত। এই যুগ ছিল পরবর্তীতে বিন্যাস, অলংকার, সংক্ষেপণ, ব্যাখ্যা, বিশ্লেষণের যুগ। তো হাদিস সংকলন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, বাকি 300 থেকে 400 পর্যন্ত যেই হিজরিটা, সেটা হচ্ছে এটাকে একটু সুন্দর করা হয়েছে, সুবিন্যস্ত করা হয়েছে, এটাকে আরো যদি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন প্রয়োজন হয়েছিল সেটা করা হয়েছে, বা যদি কোনো সংক্ষেপ করার প্রয়োজন হয়েছিল সংক্ষেপ করা হয়েছে। এবং এই যুগে এসে এলমে হাদিস পূর্ণতা লাভ করে। আগে তৃতীয় যুগে লিপিবদ্ধ করা হয়েছিল, কিন্তু একেবারে পূর্ণতা লাভ পায়নি। কিন্তু চতুর্থ যুগে এসে, অর্থাৎ 300 থেকে 400 হিজরিতে, এই সময়টাতে ইলমে হাদিসটা পরিপূর্ণতা লাভ করেন। এবং এই শতকের কিছু গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, যেমন আল মুআজ্জামুল কাবীর, মুআজ্জামুল আওসাত, মুআজ্জামুস সগীর, সহিহ ইবনে খুজাইমা, শারহু মাআনিল আসার, শরহ মুশকিল আসার, সুনানে দারিকুতনি, সুনানে সহিহ ইবনে হিব্বান, মুসনাদে হাকিম। এই যে বিভিন্ন হাদিস গ্রন্থগুলো রয়েছে, যেগুলো আমরা বললাম, সেগুলো হচ্ছে হিজরি তৃতীয় 300 থেকে 400 হিজরির এই মধ্যবর্তী সময় এই হাদিসগুলোর কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা মোটামুটি হাদিস সংকলনের সংক্ষেপে ইতিহাস, এবং কোন শতাব্দীতে, কোন হিজরিতে কোন কোন হাদিসগুলো লিপিবদ্ধ হয়েছে, কোন কোন কিতাবগুলো, এগুলো আমরা জানলাম। এগুলো আমাদের পিডিএফ যখন দেওয়া হবে তোমাদের গ্রুপে, তখন তুমি একটু মনোযোগ সহকারে মুখস্থ করে নিবা। যেমন প্রশ্ন হতে পারে যে সহিহ বুখারী এটা কোন শতাব্দীর কিতাব, কত হিজরি থেকে কত হিজরির মধ্যে লেখা হয়েছে, তখন কিন্তু তোমাকে এটা মানে মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আহ প্রথম হাদিস ক্লাসে যে প্রথম লেকচার, এটা মোটামুটি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাকি আহ এই যে আজকে যে আলোচনা করলাম, যে আলোচনা থেকে বিগত সালে বেশ কিছু প্রশ্ন হয়েছে, এই পড়াগুলা থেকে বিগত সালে প্রশ্ন হয়েছে, এগুলা তোমরা নিজেরাই কি করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে।